গত ক্লাসটা তো রিভিউ ছিল না? রিভিউ পার্ট 2 ছিল। হ্যাঁ, 1 শেষ করলাম, তারপরে 2 ছিল। কেমন বুঝছেন? কোনো সমস্যা আছে রিভিউর মধ্যে? রিভিউ পার্ট 2 এর মধ্যে? আফসান সাহেব? ভাইয়া, কালকে তো আমি রিভিউটা দেখছিলাম, গত ক্লাসের রেকর্ডিংটা মোটামুটি সহজ আছে, প্র্যাকটিস করতে হবে। এগুলো একটু অ্যাডভান্স হইলো, একটু দেখে নিয়েন আর কি। আর আজকে একটু আছে, এই কাজটা একটু জি দেখে জি শেষ করি, কেমন? দেখেন, বিসমিল্লাহ জি করে জি আমরা কিছু ট্যাক্স নিয়ে আসি। ইকুয়াল দিয়ে ওই গত ক্লাসের মতো ইকুয়াল দিয়ে র্যান লিখবো, জি তারপর শিফট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দুইবার দিব আর কি, লেফটে রাইটে দিয়ে এন্টার দিব। এই টেক্সটটা আসছে। আসার পরে এই কাজটা করতে গেলে, চেঞ্জের কাজটা করতে গেলে কিন্তু আমার এখানে একটু কাজ আছে। এই কাজটা করেই কিন্তু চেঞ্জের কাজটা করতে হবে। যে চেঞ্জ গ্রুপের কাজটা করতে হবে, ট্রেকিং এর কাজটা করে তো দু একটা কাজ আমি এখান থেকে করি। এই যে ট্রেকিং চেঞ্জটা বলছিলাম যে এটা একটু অন করে দিবেন, এই যে জাস্ট শুধু অন করে দিবেন, শেষ, আর কোনো কাজ নেই। তারপরে আমি এখান থেকে ইয়ে করব, কিছু চেঞ্জ করব। এখানে আমি দিলাম সাপোজ দিস কথাটা অ্যাড করে দিলাম এখানে। আসবে কি, সাপোজ। এটা গত ক্লাসে দেখাইছিলেন তো। হ্যাঁ, দেখাইছিলাম, এনতে কয়েকটা কাজ নিয়ে তারপরে সামনেরটা অ্যাকসেপ্ট রিজেক্ট দেখাইতে হবে আর কি, এই জন্য। ও আচ্ছা ওই আচ্ছা। অ্যাকসেপ্ট রিজেক্টটা এই ট্রেকিং এর উপর ভিত্তি করে দেখাইতে হবে, নাইলে আমি দেখাইতে পারবো না। এই জন্য আবার এই দুই চারটা করতেছি। জি বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আহ ক্যান বাদ দিয়ে, ক্যান বাদ দিয়ে দিতে পারেন কি, ইউ লাইভ, এটা দিতে পারেন, লাইভ। তারপরে আমরা ইচ্ছা করে কিছু চেঞ্জ করতেছি আর কি। জি তারপর জি বুঝছি। এখান থেকে দিতে পারি ইনসার্টেড, ইনসার্টেড দিলাম। যেমন এইখানে আমরা দিতে পারি কন্ট্রোল, এটা কেটে কন্ট্রোল লেবেল দিতে পারি। এখানে দিতে পারি চেঞ্জ, এগুলা দিতে পারি। ঠিক আছে, তো এই কাজটার উপর ভিত্তি করে আমরা এটা করবো আর কি। চেঞ্জ। তো এখন দেখেন, আমি যদি এখানে কার্সার রেখে যদি নেক্সটে যাই, নেক্সটে গেলে আমাকে নেক্সটে নিয়ে যাবে। আসছে এই কাজের নেক্সটে, নেক্সটে আসছে। এখন যদি আবার যদি জি নেক্সট, যে এখানে আসছে, মানে এখানে আমি যতগুলো কাজ করলাম, নেক্সট দিলে কার্সারটা নেক্সট 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 দেখাবে আর কি। এই পেজের মধ্যে যা ভুল এবং জি সঠিক করলাম এগুলা দেখাবে। এই জন্য আমি ওই পূর্বের ক্লাসের কিছু কাজ এখানে করে তারপর এটা দেখাচ্ছিলাম। ওই গত ক্লাসে আমার ইয়ে ছিল না তো, লিমিট শেষ হয়ে গেছিল জুমের, এই জন্য করতে পারিনি। এই জন্য এখন এটা ভাবছিলাম যে এটা শেষ করে দিব, শেষ করতে পারিনি। আচ্ছা, আজকে দেখেন তো এটা করার পর আমি যদি আবার নেক্সট দেই, এখানে চলে আসছে। আবার নেক্সট দিলে এখানে চলে আসছে। যত কারেকশন করছি নেক্সট দিলে চলে আসবে। এই যে। জি। আর প্রিভিয়াস দিলে, প্রিভিয়াস দিলে এই যে প্রিভিয়াস দিলে মানে পূর্বের ওগুলা পুনরায় হবে নাকি? পুনরায় হবে। রাইট রাইট, এই যে পুনরায় হবে। দেখেন, যত কারেকশন হচ্ছে সব পুনরায় হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু জি জি ফ্রম দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট? ওকে, ওকে দিয়ে দিলাম, শেষ। এখন আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে, এগুলা করার উদ্দেশ্য হচ্ছে এই নেক্সট এবং প্রিভিয়াস দেখানোর জন্য।
এখন আসেন এই অ্যাকসেপ্ট কি রিজেক্ট কি। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, রিজেক্ট মানে বাদ দেওয়া, এটা তো জানি। বাদ দেওয়া। বাদ দেওয়া, জি অ্যাকসেপ্ট রিজেক্ট করা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, রিজেক্ট বাদ দেওয়া। এখন আমি এখানে কার্সার রেখে জি আমি এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করে যদি আমি অ্যাকসেপ্ট এন্ড মুভ টু নেক্সট দেই, তাহলে এই জিনিসটা অ্যাকসেপ্ট হবে, হয়ে নেক্সট ইয়াতে মুভ করবে। তাহলে আমরা একটু যাই দেখি এটা কি হয়। এই যে এখানে ক্লিক করলাম, দেখছেন নেক্সটে গেল। এখন আবার যদি ক্লিক জি করি, এটা অ্যাকসেপ্ট চেঞ্জ আর অ্যাকসেপ্ট এন্ড মুভ টু নেক্সট, তাহলে আবার মুভ টু নেক্সট বলতে এখানে চলে আসবে। এই যে এখানে অ্যাকসেপ্ট এন্ড মুভ টু নেক্সট দিলাম, এই যে চলে আসছে, চলে আসছে। এখন আবার জি যদি আমি অ্যাকসেপ্ট টু মুভ টু নেক্সট দেই, তাহলে আবার এখানে চলে আসবে, মানে এরপরে স্টেপ কোনটা, এটা না, এখানে চলে আসবে। এখন আবার যদি অ্যাকসেপ্ট টু মুভ টু নেক্সট দিই, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করছি, আমি যে সংশোধন করলাম এটা আমার কাছে ঠিক আছে মনে হচ্ছে, আমি ক্লিক করলে আবার এখানে চলে আসছে। এখন যদি আবার ক্লিক করি অ্যাকসেপ্ট টু মুভ নেক্সট, এই যে নেক্সটে চলে আসছে। আবার দেখেন যদি আমি এই অ্যাকসেপ্টে ক্লিক করি, আবার এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে, দেখেন এই যে চলে আসছে। আবার যদি অ্যাকসেপ্ট টু মুভ টু নেক্সট দিই, তাহলে আবার চলে যাবে এখানে। তো এরকম ভাবেই আপনি এই জিনিসটা স্টেপে স্টেপে নিতে পারবেন। হ্যাঁ, নিয়ে আসবেন। এই যে অ্যাকসেপ্ট করছি, জি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হয়েছে আমি যে ভুলটা সংশোধন করছি, মানে এটা ঠিক আছে। আমি কম্পিউটারকে জানাই দিলাম যে আমি যে ভুলটা কারেকশন করছি এটা ঠিক আছে। এখানে কি আর আছে কোনো দাগ? কোনো দাগ আছে? কোনো দাগ নাই কিন্তু, না নাই, নাই। কারণ কেন নাই? রেড মার্ক ছিল, কারণ এখন আমি বলে দিচ্ছি যে আমি অ্যাকসেপ্ট করছি, এই যে অ্যাকসেপ্ট করছি, সব আমি অ্যাকসেপ্ট করছি। এই যে দেখ, অ্যাকসেপ্ট করছি, এটা অ্যাকসেপ্ট টু নেক্সট, এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, দেখেন এভরিথিং ওকে। এই জিনিসটা এভাবেই করবেন আর কি। এখন যদি আমি আবার পূর্বে যাই, এটাও অ্যাকসেপ্ট এন্ড মুভ টু নেক্সট, এটার যে কাজ দেখলেন অ্যাকসেপ্ট চেঞ্জ, এটাও সেম কাজই। পরবর্তীতে নিয়ে যাবেন, এইটাই, এটা পরবর্তীতে নিয়ে যাবেন। তো এটার কাজ আশা করি বুঝছেন। এখন আমি যদি পূর্বে আবার যাই, এই যে আবার নিয়ে আসে, এই যে দেখেন আন্ডু, আন্ডুতে ক্লিক করলাম, নিয়ে আসছে সব। নিয়ে আসে এখন যদি কার্সার এখানে রেখে যদি রিজেক্ট দেই, রিজেক্ট মানে কি, বাদ দেওয়া, রিজেক্ট মানে বাদ দেওয়া। তাহলে আমি রিজেক্টে ক্লিক করি, রিজেক্টে ক্লিক করলে দেখেন এই ওই যে, যে ভাই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের ভিতরে যে আরো অ্যাকসেপ্ট চেঞ্জ আছে, ওই যে নিচের এই যে নিচের এই ফাংশনটা রিজেক্ট চেঞ্জ। এটার কাজ এরকমই, এই যে এরকমই, এটার মতোই, এই যে এটার মতো এটার কাজ, এই যে চেঞ্জের কাজ এটাই আপনি ওরা দেখ। মানে রিজেক্ট চেঞ্জ বাদ দেওয়া। হ্যাঁ, রিজেক্ট চেঞ্জও বাদ, মানে এটাই গ্রহণ করি। এই যে অ্যাকসেপ্ট চেঞ্জ, এই যে এটা আমরা যদি ক্লিক করি, আবার এটা দিলাম, একই কাজ। আপনি ক্লিক করে করে দেবেন যে অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করলাম, আর অ্যাকসেপ্ট মুভ টু নেক্সট মানে গ্রহণ জি করে নেক্সট পরবর্তী লাইনে গেলাম, পরবর্তীতে আমি চলে গেলাম। এই যে, জি এই দেখেন অ্যাকসেপ্ট চেঞ্জ যাওয়ার পরে, মানে অ্যাকসেপ্ট চেঞ্জ এর কাজ আর অ্যাকসেপ্ট এন্ড মুভ এর কাজ একই, অ্যাকসেপ্ট আর অ্যাকসেপ্ট চেঞ্জ একই কথা। আর মুভ টু নেক্সট মানে পরবর্তী স্টেপে যাওয়া, পরবর্তী স্টেপে যাওয়া। আর কাজ দিছিলাম। হ্যাঁ, অ্যাকসেপ্টের কাজ, অ্যাকসেপ্টের কাজ এবং অ্যাকসেপ্ট চেঞ্জের কাজ একই। আর আমরা যদি অ্যাকসেপ্ট ও এন্ড আচ্ছা। মুভ টু নেক্সট দেই, এর মানে অ্যাকসেপ্ট একই কথা, মানে গ্রহণ করা। আমি আর কাজ আপডেট করছি, দিছিলাম সংশোধন করছি, যাইবো কইছে কই জানি কি কেন ওর। next দিলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। ঠিক আছে। জি আর রিজেক্ট হচ্ছে বাদ দেওয়া। এই যে এখানে যে সাপোজ আমি আবার যদি এটা নিয়ে আসি, দেখেন এই যে এখানে কার্সর রেখে যদি আমি রিজেক্ট দিই, যদি রিজেক্ট, রিজেক্টে ক্লিক করলে এই যে রিজেক্ট চেঞ্জ, এই যে রিজেক্ট হয়ে গেছে। রিজেক্ট মানে হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা করছিলাম এটা আমি ভুল করছি, আমার আগেরটাই ঠিক আছে, এই কথাটার মানে। এই কথাটার মানে হচ্ছে আমি যে ভুলটা সংশোধন করতে গেছি আসলে এটা ভুল হয়ে গেছে, আমি আগের পূর্বের জায়গায় নিয়ে আসার জন্য রিজেক্ট, মানে আমি যে ভুলটা ধরছি এটা আমি বাদ বাদ দিতে চাই। এই যে এটা যে আসছে না, এই যে জিনিসটা যে আসছে না, এই যে জিনিসটা আমি বাদ দিতে চাই, এই যে ইস কথাটা বাদ দিতে চাই, তাইলে এখানে রিজেক্ট, রিজেক্ট চেঞ্জ এখানে দিয়ে আমি এখানে দিব জাস্ট, আর কিছু না।
এই যে এটা এটা রিজেক্ট হয়ে যাবে, এই যে রিজেক্ট, এখানে ক্লিক করলাম, আচ্ছা রিজেক্ট, রিজেক্ট, এই যে রিজেক্ট, রিজেক্টে ক্লিক করাতে আগের অবস্থানে চলে আসছে। আগে কিন্তু এরকম ছিল, এটা এই যে আগে এরকম ছিল, আবার আসছে এখানে। তো এখানে দিলে মানে রিজেক্ট হচ্ছে যে কাজগুলো আমি করলাম কিছুক্ষণ আগে, এগুলা উঠায় ফেলা, বাদ দেওয়া, উঠায় ফেলা, এই যে এই ভুলগুলা উঠায় ফেলা, রিজেক্ট, মুভ টু নেক্সট। জাস্ট আপনারা শুধু রিজেক্টে ক্লিক করবেন, তাইলে আগের অবস্থানে চলে যাবে। ঠিক আছে, এই দুইটা নিয়ে যদি ভাবেন, এখানে এটা নিয়ে ভাবলে অথবা এটা নিয়ে যদি ভাবেন একটু স্পেস লাগবে। আপনারা জাস্ট অ্যাকসেপ্ট এন্ড মুভে যা ক্লিক করবেন, আর রিজেক্ট এন্ড মুভে যা ক্লিক করবেন। এই অ্যাকসেপ্ট এন্ড মুভ যেই কথা, রিজেক্ট চেঞ্জ একই কথা। ঠিক আছে, তো এখানে যদি রিজেক্ট এন্ড মুভে ক্লিক করেন, এই যে চলে আসছে, এই যে আগের মতো চলে আসছে। মানে কন্ট্রোলেবল ছিল না এটা, আমি তো এ বি এল এটা আমি দিয়েছিলাম আর কি, এটা চলে যাবে এখন। এই যে রিজেক্ট এন্ড মুভ চলে গেছে, আগের মতো ডকুমেন্টসটা হয়ে গেল। মানে যদি কোনো ভুল টুল এখানে যদি কোনো সংশোধন করেন, অ্যাকসেপ্ট দিলে গ্রহণ করবে। আর যদি কোনো বাদ দিতে চান, রিজেক্টে ক্লিক করবেন, তাহলে বাদ হয়ে যাবে। জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে বাদ হয়ে যাবে। হ্যাঁ, যে আমি যে মানে ভুল ক্রমে করে ফেলছিলাম, এখানে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে আর কি, বাদ দিলেই এটা আগের অবস্থানে চলে যাবে। এই ডকুমেন্টসটা এখন আগের অবস্থানে চলে যাবে যদি আপনি রিজেক্টে যে মুভ করেন। এই যে রিজেক্টে যে ক্লিক করলে আগের অবস্থানে চলে যাবে। আর এখানে যে ভুল করার পরে যে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, যে ভুলগুলো আমি আহ, সংশোধন করলাম, এগুলো আমি এখানে ক্লিক করে আমি মানে ঠিক করলাম যে হ্যাঁ এখানে ভুল টুল আছে। আর যদি ভুল না থাকে তাহলে রিজেক্ট দিয়ে দিবেন, এই যে রিজেক্ট। যদি আনফরচুনেটলি কোনোটা ভুল করে ফেলছেন, তাহলে রিজেক্ট দিয়ে দিবেন। রিজেক্ট মানে বাদ দেওয়া। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই এই জিনিসটা কি দেখেন, এই কম্পেয়ার। কম্পেয়ার কি? কম্পেয়ার হচ্ছে তুলনা করা। কম্পেয়ার মানে কি? তুলনা করা। আমরা বলি না যে ওর সাথে ওরে একটু কম্পেয়ার করেন তো, এই মানুষটার সাথে এই মানুষটা জি। একটু করেন কেমন। কম্পেয়ার মানে কি? তুলনা করা, তুলে ধরা। আচ্ছা, কম্পেয়ার কি তাইলে? কম্পিউটার ভাষায় কম্পেয়ার, কম্পেয়ার কি হবে? একটা ডকুমেন্টস এর সাথে আরেকটি ডকুমেন্টস এর সামঞ্জস্য, একটা ডকুমেন্টস এর সাথে আরেকটা মিল দেখে। মিল আছে কিনা, কতটুকু মিল আছে, এটা তুলে ধরা। সাপোজ আপনি একটা বই দিচ্ছেন, আমি একটা বই দিছি, এই বইটা আপনার বইয়ের সাথে আমার বইটার কতটুকু মিল আছে একটু তুলে ধরলাম আর কি। এটা তো আমরা সাধারণত সমাজই করে থাকি, একজনের সাথে আরেকজনের তুলনা করি, এই বইটার সাথে এই বইটার তুলনা করি, এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টের তুলনা করি, স্বাভাবিক করে করে থাকি। আপনি ওয়ালটনের প্রোডাক্ট বিক্রি করেন, আমার প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টের একবার কম্পেয়ার দেখবো, এইগুলা তুলনা করে। তো কম্পিউটারের ক্ষেত্রে একটা ডকুমেন্টস এর মানে টেক্সটের সাথে আরেকটা ডকুমেন্টস এর টেক্সটের কম্পেয়ার করে। তো দেখি এটা কি হয়। এখানে ক্লিক করব, এই যে কম্পেয়ার। একটা আছে কম্বিনেশন, মানে একটা ডকুমেন্ট অরিজিনালের সাথে দুইটা ডকুমেন্টস এর তুলনা করতে পারবেন। আর এই প্রথমটা হচ্ছে আপনার একটা ডকুমেন্টস এর সাথে আমি আরেকটা ডকুমেন্ট তুলনা করতে পারবো, অথবা আমার একটা অরিজিনাল কপি আছে আর একটা টাইপ করছি, ওইটার সাথে এটার কতটুকু মিল আছে এটা দেখতে পারবো। আপনি একটা অরিজিনাল কপি দিচ্ছেন টাইপ করার জন্য, এই কপিটার সাথে আমি যে টাইপ করছি এই কপিটার তুলনা আমি করতে পারবো এখানে ক্লিক করে। আর এটা হচ্ছে কি, আমার কাছে একটা অরিজিনাল কপি আছে, এই কপিটা যে আছে আর এই যে দুইটা কপি আছে এটির সাথে তুলনা করে। আমার কাছে একটা অরিজিনাল কপি আছে, এই অরিজিনাল কপির সাথে দুইটা সাথে তুলনা করতে পারবো, দুইটা ডকুমেন্টস এর সাথে আমি তুলনা করতে পারবো। এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে একটা ডকুমেন্টস এর সাথে আরেকটা ডকুমেন্টস তুলনা করবে। তাহলে আমি এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পর এই যে আসছে, এখানে ফাইল আপলোড করতে হবে। এখানে অরিজিনাল, অরিজিনাল বলতে কি আমার, অরিজিনাল বলতে আমার যে অরিজিনাল ফাইলটা এখানে আপলোড করবেন। আর রিভাইজড ডকুমেন্টস, যেটা আমি টাইপ করছি অথবা আরেক জায়গাতে মানে সোর্স করে নিয়ে আসছি, এটার সাথে এই ডকুমেন্টটার তুলনা করো। ঠিক আছে, এখন কিভাবে তুলনা করব, ফোল্ডারটা এখানে কিভাবে নিয়ে আসবো অরিজিনাল। সাপোজ এখানে গেলাম, যাই আমি এখানে আছে কিনা দেখি ডকুমেন্টস এ, এখানে গেলাম, এখানে যে ওপেন দিলাম, এখানে একটা ডকুমেন্টস আসছে, এই যে আসছে। আবার এখানে যদি আমি একটা ডকুমেন্টসে কাজ করি, এটা যদি আপলোড করি, সাপোজ এই অরিজিনাল ডকুমেন্টের সাথে আমি একটা, এই অরিজিনাল ডকুমেন্টের সাথে আমি আরেকটা ডকুমেন্ট লিখছি, দেখে দেখে লিখছি, তাহলে এটা আমি এখানে আপলোড দিতে পারবো। কিভাবে? আমি যখন সেভ করে রাখছি এখানে আপলোড দিব, রিভাইজ ডকুমেন্টস, রিভিশন দিব। এই যে রিভিশন দিব, আমি এটা নিলাম,
তারপর এটা নিয়ে আবার ওপেন দিলাম, তাহলে এখানে একটা ডকুমেন্টস আছে, এখানে একটা ডকুমেন্টস আছে। ঠিক আছে, আপনি একটা ডকুমেন্টস দিচ্ছেন, এই ডকুমেন্টসটা দেখে দেখে আমি আরেকটা ডকুমেন্টস করছি। এখন ওই আপনার ডকুমেন্টসের সাথে আমার ডকুমেন্টটা কতটুকু মিলতেছে এটা তুলনা করাই কম্পেয়ার। তারপর ওই যে ওকে দিলাম, আপনার ডকুমেন্টসটা এখানে অরিজিনালটা আপলোড দিলাম, এই যে এখান থেকে আপলোড দিলাম। আর আরেকটা যে করলাম এটা এখান থেকে আপলোড দিলাম, দিয়ে আমি ক্রস দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম, এই যে ওকে। এখানে যেভাবে আছে সেভাবে চেক মার্ক দিয়ে রাখেন। আবার যদি চেক মার্ক না দেন না কিছু না। তো মিল পাবেন না। তাহলে এগুলো চেক মার্ক দিয়ে ওকে দিবেন, ওকে দিবেন, এই যে ওকে, ওকে দিবেন। দেওয়ার পরে দুইটা তুলনা করতে পারবেন এখানে। তুলনা করতে পারবেন। এখানে আমি যে ডকুমেন্টসটা নিছি ইস্টাই, এখানে আমার কাছে তো জেনুইন ডকুমেন্টস নেই, তো এখানে এরকম দুইটা ডকুমেন্টস আসবে, এখানে একটা ডকুমেন্টস, এখানে একটা ডকুমেন্টস আসবে, এখানে একটা ডকুমেন্টস আসবে, এখানে একটা ডকুমেন্টস আসবে, দুইটা পার্ট হয়ে আসবে, এরকম পার্ট হয়ে আসবে, এই যে এরকম আর কি। মনে করেন এখানে একটা ডকুমেন্টস থাকবে, এখানে একটা ডকুমেন্টস থাকবে। আমার কাছে তো আর আপনার এটা তো আমি করি না এখন, এটা আলাদা একটা ডকুমেন্টস, এটা টোটালি আলাদা একটা ডকুমেন্টস, এই জন্য মিল পাচ্ছি না, মিল পাচ্ছি না। যদি এখানে কোন ডকুমেন্টস থাকে, এখানে কোন ডকুমেন্টস থাকে, আমরা এইভাবে দেখতে পারবো, এভাবে মিলাইতে পারবো। ঠিক আছে, মিলাইতে পারবো, তাইলে এইভাবে আপনি কম্পেয়ার করতে পারবেন, এখানে একটা ডকুমেন্টস এর সাথে এখানে একটা ডকুমেন্টস এর কম্পেয়ার করতে পারবেন। তারপরে আরেকটা হচ্ছে কি, এখানে এই যে কম্বিনেশন, কম্বিনেশন, কম্বিনেশনে ক্লিক করলে, আমি যদি ক্লিক করি এখানে অরিজিনাল একটা ডকুমেন্ট আমার এখানে থাকবে, এই যে এখানে একটা অরিজিনাল ডকুমেন্ট থাকবে, আমি এটা ওপেন দিব। আচ্ছা, এখানে ওপেন দিব, ওপেন দিয়ে আর এখানে আমি দুইটা ডকুমেন্টস ওপেন দিতে পারবো, দেখি আছে কি না। এখানে ক্লিক করলাম, একটা ডকুমেন্টস আসছে, আরেকটা দেখি আসে কিনা, ওপেন দিলাম, দুইটা ডকুমেন্টস আসছে, আসলে ওকে দিব, এই যে ওকে, এখানে ওকে দিব। দিলে এরকম ভাবে এখানে একটা ডকুমেন্টস আসবে, আর এখানে একটা আসবে, এখানে আসবে, নিচে আসবে, মোট তিনটা ডকুমেন্টস আসবে, তিনটা ডকুমেন্টস এখানে আসবে। এই যে এখানে একটা ডকুমেন্টস থাকবে, এখানে একটা ডকুমেন্টস থাকবে, এখানে একটা ডকুমেন্টস থাকবে, এটা হচ্ছে মাল্টিপল কম্পেয়ার, মাল্টিপল। এই যে তিনটা ডকুমেন্টস থাকবে, এ পাশে একটা ডকুমেন্টস থাকবে, এ পাশে একটা থাকবে, নিচে একটা থাকবে, তিনটা ডকুমেন্টস থাকবে, এই কম্বিনেশনটা। কম্বাইন্ড রিভিশন ফ্রম মাল্টিপল অথর্স ইনটু এ সিঙ্গেল ডকুমেন্ট, মানে একটা সিঙ্গেল ডকুমেন্টের সাথে একাধিক ডকুমেন্টের তুলনা করা হবে আর কি, একাধিক ডকুমেন্টের তুলনা করা হবে একটা ডকুমেন্টের সাথে, এই হচ্ছে আপনার কম্পেয়ার, কম্পেয়ারটা। ঠিক আছে, শো সোর্স ডকুমেন্ট, শো অরিজিনাল, শো রিভিশন, শো বোথ। যেখানে শো অরিজিনাল, দেখেন আমি এখানে তিনটা নিয়ে আসছি শো অরিজিনাল, এই যে দেখেন, এটা একটা, এটা একটা, এটা একটা, আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা, হ্যাঁ এগুলো আলাদা, এরকম তিনটা ডকুমেন্টস থাকবে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা ডকুমেন্টস, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো হচ্ছে মাল্টিপল। এই যে শো সোর্স ডকুমেন্ট, এই যে শো ডকুমেন্ট, শো অরিজিনাল, শো রিভাইজড, রিভাইজ দিলে এটা দেখতে পারবেন এইভাবে, শো রিভাইজ দিলেও দেখতে পারবেন, শো বোথ দিলেও দেখতে পারবেন, এই যে দেখেন, শো বোথ দিলে দেখতে পাবেন। তো এই জিনিসগুলো আপনারা কয়েকটা জেনুইন ডকুমেন্টস নিয়ে চেক করে দেখবেন, এই জেনুইন ডকুমেন্টস দিয়ে দেখবেন কতগুলা ডকুমেন্টস হয়ে গেছে, দেখেন। ঠিক আছে, এখন কম্পেয়ার হচ্ছে দুইটার সাথে তুলনা করা, আর কম্বাইন হচ্ছে একাধিক, মানে তিনটার সাথে, একটা ডকুমেন্টস এর সাথে একাধিক ডকুমেন্টস তুলনা করা। এই যে এখানে দেখেন দুইটা ডকুমেন্টস তুলনা করছে একটা অরিজিনাল ডকুমেন্টের সাথে, এই হচ্ছে কি আপনার আহ কম্পেয়ার, কম্পেয়ার কাজটা আর কি। কম্পেয়ার ডকুমেন্টসটা আপনি এভাবে তুলনা করবেন, শো সোর্স ডকুমেন্টস, এখানে ক্লিক করে সবগুলা দেখবেন, অরিজিনাল হইলে অরিজিনাল দেখবেন, এভাবে আপনারা চেক করে নেবেন। আসেন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে প্রোটেকশন মানে কি, প্রোটেকশন ডকুমেন্ট। আচ্ছা, প্রোটেকশন ডকুমেন্টটা জি আঙ্কেল।
এটা নতুন। রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি রেস্ট্রিক্ট ফরম্যাট এন্ড এডিটিং আমি এখানে এই ডকুমেন্টসটা যদি আমি কারো কাছে পাঠাই এটা আমি লিমিট দিয়ে দিতে পারবো এই যে লিমিট ফরম্যাট সিলেক্ট লিমিট লিমিটে ক্লিক করে এখানে click করে আমি যদি ইয়েস ইয়েস স্টার্ট ইনফোর্স প্রোটেকশন আমি যদি এখানে সাপোজ একটু বড় করে দেই আমি যদি এখানে যা একটু বড় করি তোমাকে এডিট করতে পারবে না আমি যদি ওরা তো অনেক কিছু করতে পারে, আমরা এরকম পারতো অনেক কিছু করতে পারবো বলা। হম। রাফসান সাহেব একটু মিউট করে রাখেন এখানে ইয়েস দিবেন প্রোটেকশনটা ইয়েস দিলে এখানে পাসওয়ার্ড দিতে পারবো হ্যাঁ 033 পাসওয়ার্ড দিয়ে দিলেন 033 তারপর ওকে দিলেন তারপর ক্রস দিয়ে দিলাম দেখেন এখানে আমি যদি সিলেক্ট করি এখানে কিন্তু আর এডিট করতে পারতেছি না দেখছেন এডিট করতে পারতেছি না আমি রেস্ট্রিক্টেড দিয়ে দিছি আমি সেটা বুঝাতে চাচ্ছি আমি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন কোনো দরখাস্ত বা কোনো টেক্সট যদি এখানে এডিট করি এই যে এডিট করি এরকম এডিট করার পরে আমি যদি এটা রেস্ট্রিক্টেড দিয়ে দিই এই যে রিভিউতে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করে যদি রেস্ট্রিক্ট ফরম্যাট এডিটিং এ ক্লিক করে যদি আমি এটা দিয়ে দেই রেস্ট্রিক্টেড দিয়ে দিই কেউ আর চেঞ্জ করতে পারবে না এটা চেঞ্জ করতে পারবে না স্টপ প্রোটেকশন যদি আমি ওকে দিয়ে দেই ওকে যদি দিয়ে দেই এখানে আবার 033 একটা পাসওয়ার্ড দিচ্ছি 033 ওকে দিলাম এখন যে কেউ এটা চেঞ্জ করতে পারবে এই যে এখন আমি এটা চেঞ্জ করতে পারবো এই যে দেখছেন চেঞ্জ করতে পারবে এই যে চেঞ্জ করতে পারবো আর আমি যদি এগুলা কালার করে হ্যাঁ আমি আবার বলছি আবার যদি কালার করে দেই কালার করে দেওয়ার পরে যদি আমি এটা এই ফাইলটা যদি কাউকে দিতে চাই এই ফাইলটা যদি কাউকে দিতে চাই সাপোজ এই যে লিমিট ফরম্যাটিং টু এ সিলেক্ট অফ স্টাইলে ক্লিক করে এই যে ইয়েস স্টার্টেড ক্লিক করে আমি যদি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই 033 পাসওয়ার্ড দিয়ে দিলাম 033 পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর আমি ওকে দিলাম দেওয়ার পর আমি কিন্তু এখানে আর পারতেছি না দেখেন এখানে আপনি এডিট করতে পারবেন না হোমে গেছেন দেখেন এখানে নাই কিন্তু এই ফন্টের আন্ডারে কিন্তু নাই এখানে কোনো এডিটের অপশন না সবকিছু কিন্তু অফ আছে দেখেন আপনি এডিট করতে পারবেন না এই ডকুমেন্টস আপনি প্রিন্ট দিয়ে বা আপনি সফট কপি প্রিন্ট দিলে তো আর পারবেন না সফট কপি আপনি দিয়ে দিলেন অফিসে দিয়ে দিলে সে কিন্তু পারবেন না এখান থেকে সে আর চেঞ্জ করতে পারবে না আছে এটা হাইড হয়ে আছে না এই যে দেখেন হাইড হয়ে আছে দেখেন এখানে কাট করতে পারবে না কপি করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কারণ আমি তো রেস্ট্রিক্টেড দিয়ে রাখছি এটা ঠিক আছে আর আরেকটা হচ্ছে কি কিন্তু এগুলা এগুলা করতে পারবে এই যে পেস্ট টেস্ট এগুলা করতে পারবে এগুলা চেঞ্জ করতে পারবে কিন্তু ভিতরে কোনো কাজ করতে পারবে না এটা হচ্ছে প্রথম একটা স্টেপ আমি দ্বিতীয় আরেকটা স্টেপ বলছি দেখেন রিভিউতে ক্লিক করে আমি যদি প্রোটেকশনে যাই ক্লিক করি রেস্ট্রিক্টেড এ যায় যদি এখানে স্টপে দিয়ে দেই আমি যদি এটা মনে করি না এখন এখন সে পারবে আমি যদি পাসওয়ার্ড দিয়ে দিই এই যে স্টপে প্রোটেকশনটা দিয়ে যদি আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই 033 ওকে দিলাম আবার দেওয়ার পরে এখন দেখেন করতে পারবে এখন যদি আমি এটা সিলেক্ট করে যদি হোমে যাই এই যে দেখেন বুলেট ইটালিক এভরিথিং করতে পারবে এভরিথিং করতে পারবো এভরিথিং এখন করতে পারবো আশা করি বুঝতে পারছেন রেকর্ডেড ভিডিওটা বারে বারে দেখবেন দেখলে বুঝতে পারবেন এই জিনিসটা কি তারপরে এডিটিং রেস্ট্রিক্টেড এখানে দুইটা আছে যে লিমিটেড একটা দিছেন আরেকটা আছে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিট দিস ডকুমেন্ট এখানে ক্লিক করে যদি আমি রেস্ট্রিক্টেড দিয়ে দেই যে ইয়েস স্টার্টিং এই যে দেখেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 033 ওকে দিলাম দেখেন কিছুই করতে পারবে না এখন কিছুই করতে পারবে না এই ডকুমেন্টস
হুম, এখন কোনো কাজই করতে পারবে না, কোনো এখানে কিছু করতে পারবে না, কোনো টাইপও করতে পারবে না এখানে। তো এটা একটু ইম্পর্টেন্ট কেন, আমরা যখন অফিসে কাজ করি না তখন ইম্পর্টেন্ট হয়, কারণ অনেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওই ইম্পর্টেন্ট লেখা থাকে, এই ডকুমেন্টস এর ভিতরে যেমন 1 লাখ লেখা থাকলো, সে আরেকটা শূন্য বাড়াই দিল। যদি আপনি এডিটিং রেস্ট্রিক্টেড না দেন, তো আরেকটা শূন্য এই সফটওয়্যারটা আপনি কপিটা আপনি দেওয়ার পরে আরেকটা জিরো বাড়াই দিল, দিয়ে 1 লাখের মধ্যে সে আরো একটা শূন্য বাড়াই দিল, টাকার অ্যামাউন্টটা বেড়ে গেল না। এই জন্য রেস্ট্রিক্টেড করে দিবেন, এটা ইম্পর্টেন্ট, এটা জানা ইম্পর্টেন্ট। পূর্বের গুলা যদিও ভালো করে না জানেন, এটা জানা ইম্পর্টেন্ট, এটা আপনার জানতেই হবে। ঠিক আছে, এটা জানতে হবে, অফিসে কাজ করলে জানতে হবে এটা। আর এই প্রোটেকশন যদি উঠাইতে চান, এই যে স্টপ প্রোটেকশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দিয়ে উঠাই দিবেন, দিয়ে ওকে দিবেন। এই যে এখন আগের মতো হয়ে গেছে, দেখেন সব অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে যা আছে সব করতে পারবেন। এই জন্য বলছি, যখন কোনো একটা ডকুমেন্টস লিখবেন, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস লেখার পরে এটা আপনি অবশ্যই রেস্ট্রিক্টেড করে দিবেন। এই যে লিমিট ফরম্যাটিং টু এ সিলেকশন অফ স্টাইলটা আপনি চেক মার্ক দিয়ে দিবেন, এডিটিং রেস্ট্রিক্টেডটা এটা চেক মার্ক দিয়ে দিবেন, দিয়ে আপনি এই যে স্টার্ট এখানে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন, এই যে দুইটা চেক মার্ক দিয়ে এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, সে কিছু করতে পারবে না, শেষ, সে আর কিছু করতে পারবে না। আপনারা সবসময় খেয়াল করবেন যে কোনো ডকুমেন্টস লিখে আপনি সবসময় এগুলা পাসওয়ার্ড দিয়ে দিবেন। রিভিউতে যে এই যে এখানে যাবেন প্রোটেকশনে, যখন এই রেস্ট্রিক্টেড ফরম্যাটে ক্লিক করে যখন স্টপ দিবেন, যদি বন্ধ করতে চান স্টপ দিলে এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিলে তারপর লকটা খুলবে, এখানে এখানে যে কোনো কাজ করতে পারবেন, এই যে এখানে যে কোনো কাজ আপনি করতে পারবেন, ওকে দিয়ে দিবেন, শেষ হয়ে গেল, আপনি এই যে এখানে সব কাজ করতে পারবেন, সব কাজ করতে পারবেন। তো আশা করি রাফসান সাহেবকে বুঝছেন, এটা কোনো সমস্যা আছে? ভাই আমি যে একটু কাস্টমার আসছিল তো, এই কারণে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এখনো লাইনে আছি, মোবাইল পকেটে রাখিয়া কাজ করছিলাম, তো এখন আবার এই যে একটু ফ্রি হয়েছি। আচ্ছা যাই হোক, পরে আচ্ছা দেখিনি আমি ভিডিওটা, বুঝছেন? আচ্ছা রাফসান সাহেব, আমি ক্লিয়ার করে বুঝাইছি, ঠিক আছে, আমি রেকর্ডেড ভিডিওটা পাঠাবো, পাঠানোর পরে দেখার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে আপনি নক দিয়েন বা বইলেন, তাহলে নেক্সট ক্লাসে আমি ক্লাস শুরু করার আগে সলিউশনটা করবো 10 মিনিটে, করে তারপরে আপনার নেক্সট ক্লাসে যাব। ঠিক আছে, জি, বুঝছি তাহলে তাহলে আমি বুঝছি। আজকে, আজকে কি শুধু আমি ক্লাস করছি? জি জি জি, তো এই রিভিউর মধ্যে রাফসান সাহেব, এই যে আচ্ছা। রিভিউর মধ্যে আমি পার্টটা শেষ, জি চেঞ্জের এই গ্রুপটা, এই গ্রুপের ফাংশন গুলো শেষ করলাম, কম্পেয়ার শেষ করলাম এবং প্রোটেকশন শেষ করলাম। আমার এই যে রিভিউর মধ্যে পার্ট জি। 1 এবং পার্ট 3 আজকে আমি শেষ করব। তো আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে কোনো সমস্যা আমাকে বলতে পারেন। আমি ক্লাসটা আজকে এতটুকু রাখি, ক্লাসটা রেখে দেই রাফসান সাহেব, অফ করতেছি।